আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক ভাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করং মহান রাব্বুল আলামিনের অশেষ অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। তাই আজকে আমি একটা ছোট্ট একটা আমল নিয়ে হাজির হলাম। এই আমলটা আপনারা যদি করেন, আল্লাহ রহম করলে আপনারা যে কোনো বিপদ থেকে উদ্ধার হবার পাবেন। তাই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এই আমলটার দেখবেন কতটুক পোয়ার। আপনারা যদি এই আমলটাকে জেন্দা করে রাখতে পান, আল্লাহ রহম করলে যে কোনো বিপদ থাকি রক্ষা হবেন, আর আপনাদের যে কোনো মুসিবত থাকি আপনারা নিজেরাই উদ্ধার হবেন। তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন কি আমল। ছোট্ট আমল আমরা সব সময় পড়ি থাকি, সূরা ফাতিহা। যে সূরা ফাতিহা না পড়লে নমাজ হয় না, সেই সূরা ফাতিহার আমল। এই সূরা ফাতিহাটা যদি আপনারা ফজর নমাজের সুন্নত পড়ি, আপনারা 41 বার করে পড়েন, মানে ফজর নমাজের সুন্নত পড়ি ফরজ নমাজের আগে, এই মাঝামাঝি আপনারা যে বসে থাকেন, এই সময় আপনারা যদি প্রত্যেক দিন 41 বার করে যদি পাঠ করেন, তাহলে আল্লাহ রহম করলে এই সূরার যে একটা মক্কেল আছে, সব সূরারে একটা করে মক্কেল আছে। এই সূরাটা আপনাদের এমন পাওয়ারফুল হবে। এই সূরাটা যদি আপনারা যে কোনো বেমারিকে একটা, মানে আপনারা যদি 7 বার পড়িয়ে ফুঁক দেন, আল্লাহ রহম করলে ওই বেমারি ঠিক হয়ে যাবে। যদি জ্বর থাকে তাহলে ওই জ্বর ঠিক হয়ে যাবে। যে কোনো বেমারের ক্ষেত্রে যদি আপনারা 7 বার পড়িয়ে তার শরীরের মধ্যে ফুঁক দেন, আল্লাহ রহম করলে যে কোনো বেমার থাকে তাই উদ্ধার হবে। আপনারা এই সূরাটার আমল করি যান, দেখতে পাবেন আল্লাহ রহম করলে যেইখানে খাটাবেন সেইখানে খাটবে। আপনার ঘরের মধ্যে যদি কোনো বাল বাচ্চার বেমার হয়ে থাকে, বা কোনো উপরে নিয়ে ঝাপসা দিয়ে থাকে, যে কোনো জিন শয়তান যদি খবিস আপনার ঘরের মধ্যে থাকে, এই সূরা পড়িয়ে যদি পানির মধ্যে ফুঁক দিয়ে ওই পানি ছিটে মারি দেন, যে কোনো জিন ভূত ওই ঘরে থাকবে নয়। আর এই সূরা যদি সব সময় আপনারা পাঠ করি থাকেন, তাহলে আল্লাহ রহম করলে আপনার কোনো দিনও অভাব থাকবে নয়, কোনো দিনও ঠেকা থাকবে নয়, কোনো দিনও আপনারা কঠিন বেমারের মধ্যে পড়ে থাকবেন নয়। আপনাদের ঘরের যদি কোনো অসুবিধে থাকে, তাহলে আপনারা নিজে একটা তুলে রাশি মানুষকে আনিয়ে, খাঁটি তুলে রাশি মানুষ আনিয়ে যদি বসে আপনারা যদি এই সূরা পড়িয়ে ওই তুলে রাশি মানুষের শরীরে ফুঁক দেন, তাহলে সাথে সাথে এই সূরার মক্কেল ওই তুলে রাশির মধ্যে হাজির হবে। আপনারা যা কিছু জিজ্ঞাসা করবেন, ওই সূরার মক্কেল আপনাদেরকে বলে দিবে যে আপনার ঘরে এই বিপদ ঘটিয়াছে, আপনাদের ঘরে বা মানুষ জাদু জ্ঞান করছে, বা আপনাদের ঘরে কোনো শত্রু আছে, আপনাদের ঘরের মধ্যে তাবিজ কবজ করছে, আপনারা জানবের পাবেন। আল্লাহ রহম করলে এই সূরার দিয়ে আপনারা বহুত কাজ করতে পারবেন। তাই এই সূরাটা যদি পড়ি থাকেন, কোনো শত্রু আপনাদের উপরে আক্রমণ করতে পারবেন নয়। তাই আপনারা এই সূরার আমলটা করবার জন্যে চেষ্টা করেন। তাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।